নমস্কার, স্পোর্ট রিয়েলিটি স্পিক্সের পর্দায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ইউরোপের দুই দেশ এবং ওয়ার্ল্ড কাপের দাবিদার কিন্তু তারা দুজনেই হতে পারে। তারা কিন্তু ওয়ার্ল্ড কাপের অভিযান শুরু করবে। একদিকে জার্মানি এবং অন্যদিকে নেদারল্যান্ডস মুখোমুখি হবে দুরন্ত জাপানের বিরুদ্ধে। এবং জার্মানি কিন্তু তুলনামূলক সহজ প্রতিপক্ষ, কুরাকাও বা কুরাসাও যাদের প্রথম ওয়ার্ল্ড কাপ এটা। তাই জার্মানির ভরসা কিন্তু তাদের ত্রিফলা অ্যাটাক এবং অবশ্যই দুজন সেন্ট্রাল ডিফেন্ডার, এবং অবশ্যই রয়েছেন তাদের ক্যাপ্টেন জোশুয়া কিমিখ। এবং জার্মানির ফুটবলাররা একটা অত্যন্ত মানবিকতার পরিচয় দিয়েছেন তাদের সমর্থকদের জন্য, এবং সমর্থক এবং প্লেয়ারদের মধ্যে যে মেলবন্ধন রয়েছে সেটাই পরিচয় দিয়েছেন সমর্থকদের জন্য। 600 জন সমর্থকদের জন্য লাস্ট ম্যাচ তাদের ইকুয়েডরের বিরুদ্ধে রয়েছে যে 25শে জুন। সেদিন সমস্ত বাস এবং ট্রেনের ভাড়া কিন্তু তারা দেবেন। অতিরিক্ত বাস ট্রেনের ভাড়ার জন্য আমেরিকায় অনেক সমর্থকদের অসুবিধা হচ্ছে। এই দায়িত্ব কিন্তু জার্মান ফুটবলাররা নিয়েছে তাদের লাস্ট ম্যাচ ইকুয়েডরের সাথে। সেই ম্যাচে সমর্থকদের আসবেন তাদের জন্য। এবার যে ত্রিফলা অস্ত্রের কথা বলছিলাম জার্মানি, তারা হলেন হাভার্টস, ওটস এবং মুসিয়ালা। এরা তিনজন কিন্তু জ্বলে উঠতে চাইবেন এবং মুসিয়ালা কিন্তু ফর্মটা ফিরে পেতে চাইবেন। অন্যদিকে দুজন সেন্ট্রাল ডিফেন্ডার জনাথন থা এবং নিকো স্লটারবার্গকে নিয়ে কিন্তু দলে সাজাবেন জুলিয়ান নেগলসম্যান, এমনটাই শোনা যাচ্ছে। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে হার 2022-এ ওয়ার্ল্ড কাপে, এবং গত ইউরো কাপে সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হার নেদারল্যান্ডসের। এদিকে ভ্যান ডাইকরা কিন্তু প্রস্তুতি ম্যাচে সেরকম জ্বলে উঠতে পারেনি, কিন্তু সেই সব কাটিয়ে জাপানের বিরুদ্ধে তারা কিন্তু ঘুরে দাঁড়াবে, এমনটাই অনেকের বিশ্বাস, নেদারল্যান্ডস ফ্যান্সদের বিশ্বাস। এবং অনেকেই নেদারল্যান্ডসকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে ধরছেন। এবং জোয়াকিম ক্লেমেন্ট, জার্মানির ম্যাথামেটিশিয়ান, তিনি কিন্তু বলেছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস। দেখা যাক কি হয়। অন্যদিকে যদি আমরা জাপানের কথায় আসি, জাপানের ক্যাপ্টেন কিন্তু ইনজুরি হয় তার, এবং ওয়ার্ল্ড কাপের আগেই তিনি আউট হয়ে যান এবং অবসর ঘোষণাও করেছেন ইন্টারন্যাশনাল ফুটবল থেকে। লিভারপুলের মিডফিল্ডার ওয়াটার উইন্ডো লেগ ইনজুরি হয়েছিল তার, এবং লেফট উইং এর প্লেয়ার কাইরো তোমাকেও কিন্তু মিস করবে জাপান। তাই কিন্তু কোচ হাজিমে মুরায়াসু মনে করছেন জাপানের কোনো অসুবিধা হবে না। তাদের তুরুপের তাজ আয়াসে ওয়েটো, তিনি কিন্তু গোল্ডেন বুট উইনার, নেদারল্যান্ডসের লিগেই খেলেছেন লাস্ট বছর গোল্ডেন বুট উইনার। তাই জন্য এই দুটো ম্যাচের প্রেডিকশন কি হতে পারে আপনারা কমেন্ট করে জানান। অবশ্যই লাইক ফলো করবেন পেজটা এবং শেয়ার করে দেবেন ভিডিওটা, এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করে নেবেন। অন্যদিকে কিন্তু ইকুয়েডর মুখোমুখি হবে আইভরি কোস্ট কিন্তু ফ্রান্সকে হারিয়েছে প্রস্তুতি ম্যাচে। তারা প্রস্তুতি ম্যাচ একটাও হারেনি, 10টা ম্যাচে লাস্ট গোল খায়নি। অর্থাৎ ইকুয়েডর আইভরি কোস্ট ম্যাচটাও দারুণ হবে। ইকুয়েডর কিন্তু লাস্ট ব্রাজিল হারিয়েছিল 2024 সালে। তাই রক্ষণটাকে জমাট করে তারা দুজনেই আক্রমণ করতে চাইবে। অন্যদিকে তিউনিশিয়ার মুখোমুখি হবে সুইডেন, এবং সেখানেও কিন্তু দুজনে আক্রমণাত্মক ভালো ফুটবল খেলে ম্যাচটা জিতে সুইডেন হয়তো এগিয়ে যেতে চাইবে গ্রুপ এফ এ, এবং গ্রুপ ই তে কিন্তু এগিয়ে যেতে চাইবে ইকুয়েডর এবং আইভরি কোস্ট দুজনেই। সব ম্যাচে নজর থাকবে, স্পোর্ট রিয়েলিটি স্পিক্সের পর্দায় চোখ রাখতে হবে।